যারা কাটার জন্য মাছ খেতে চায় না, আবার ছোট বাচ্চাদেরকেও কাটার জন্য মাছ খাওয়ানো সম্ভব না, তাদের জন্য আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে মাছের একটি কোপ্তা রেসিপি দেখাবো আপনাদেরকে। সবাই করতে পারেন, আমি কিভাবে করি তাই আপনাদেরকে দেখাবো। আমি আজকে রুই মাছের পেটির মাছ দিয়ে করব, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। আমি মাছটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে 7-8 মিনিট মতো একটু সিদ্ধ করে নিলাম। আর দুটো আলু সিদ্ধ করে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম। নিয়ে নিলাম কুচি করা পেঁয়াজ আর টমেটো, আমি এটা ব্লেন্ড করে নিব। আর নিয়ে নিলাম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। আমি মাছটা এখন হাতের সাহায্যে বেছে নিব, কাটাগুলো সব ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে আমি আলু আর মাছটা একসাথে মাখিয়ে নিব। দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। আমি মাছটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিব 1 প্যাকেট স্বাদে ম্যাজিক। আমি আলু আর মাছটা এই মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারগুলো এটার সাথে অ্যাড করে নিব। আন্দাজটা আপনারা বুঝে নেবেন। আমি প্রথমে এখানে 2 টেবিল চামচ দিলাম, দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে দেখব যেটা বেশি শক্ত না বেশি নরম। বেশি নরম করবেন না, একটু শক্ত করে করবেন যেন গোলটা সুন্দর মতো হয়। একটু দিয়ে দিলাম ঘি দিয়ে আমি একটু মাখিয়ে নেব। ঘি দিয়ে কোপ্তাটা মাখালে এটার স্বাদ অন্যরকম হয়। আমি আর একটু পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু শক্ত করে নিলাম, নিয়ে হাতের সাহায্যে গোল করে নিব। সবগুলো গোল করা হয়ে গেছে আমার। এখন আমি অল্প তেল দিয়ে ফ্রাই প্যানে হালকা করে করে ভেজে নিব। বেশি গাঢ় করব না, হালকা করেই ভেজে নিব। আর এদিকে টমেটো আর পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নিব। পেঁয়াজ আর টমেটোটা হালকা কষানো হয়ে গেলে দিয়ে দিব একে একে বাটা মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা আর অল্প পরিমাণে জিরা বাটা। দিয়ে আমি মশলাটা আর একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু গরম মশলা বাটা। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, একটু ধনিয়ার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যেন মশলার গন্ধ না থাকে। একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মিনিট 5 এটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে বলক আসা পর্যন্ত আমি রান্না করব। বলক এসে গেছে, এখন আমি মাছের কোপ্তাগুলো দিয়ে দিব। এই মাছের কোপ্তাটা খেতে অসাধারণ হয়। অনেকেই বেসন দিয়ে করে, আমি কর্নফ্লাওয়ার দিয়ে করলাম। বেসন দিয়ে কোপ্তার স্বাদ একরকম আর কর্নফ্লাওয়ার দিয়ে কোপ্তার স্বাদ আরেক রকম। দুটো রেসিপির স্বাদ 2 রকম, আপনারা করে দেখতে পারেন। একটু লবণ দিয়ে দিলাম, লবণ কম মনে হলো তাই। আমার বাচ্চা এইভাবে খেতেই পছন্দ করে। আর কেউ বুঝতেই পারে না আমি কি দিয়ে কোপ্তাটা করলাম। একদম মুখে দিলে মুখের মধ্যে মিলিয়ে যায়। আর একটু ঘি দেওয়ার কারণে কোপ্তাটা যখন খাওয়া হয় তখন ঘিয়ের একটি অসাধারণ ঘ্রাণ বের হয়, খেতে দারুণ লাগে। 10 মিনিট পর আমার কোপ্তার রেসিপি রেডি। আমি একটু ধনেপাতা দিয়ে মিনিট খানিক রান্না করে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক ভালো হয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাসায় সবাই একবার হলেও বানিয়ে দেখবেন, দেখবেন খেতে দারুণ লাগে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।